এটা কত বড় চ্যালেঞ্জিং কথা, কত বড় বুকের পাটা। ঠিকই বলেছো, কোনো অসুবিধা নেই। এটা তো দরকার ছিল আমাদের, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে। পুলিশ কাঠের পুতুল ছিল। পুলিশ ফাইল তুলে টেবিলের তলায় লুকোচ্ছে। 5 বছর কেন, এরকম 25 বছর থাকলে আমাদেরই ভালো। পুলিশ কার জন্য? সাধারণ লোকের জন্য, সাধারণ মানুষের জন্য, তাদের সেফটির জন্য। তো সেখানে তো সেই জায়গাটাই অ্যাবসলিউটলি জিরো ছিলাম আমরা না। শাসন ব্যবস্থাটাই যদি কঠোর না হয় তো আমরা কি করে সেফ হব? এখন একটা সেই সিকিউরিটি ফিলিংটা তো অন্তত এসছে। আগামী দিনে কি হবে জানি না। পুলিশকে পুলিশের কর্তব্য করতে দিতে হবে। পুলিশের গায়ে হাত দেওয়াটা কখনোই উচিত না। ভীষণ গর্ববোধ মনে করি উনি এত বড় স্টেপ নিতে পেরেছে। পার সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তায় কতটা আশ্বস্ত হয়েছেন সাধারণ মানুষ, কি বলছেন তারা? রাজ্যের আইন শৃঙ্খলা যাদের হাতে, সেই পুলিশের নিরাপত্তা নিয়ে কতটা সচেতন জনগণ, কতটা সংবেদনশীল তারা, আসুন জানবো। ঠিকই বলেছো, কোনো অসুবিধা নেই। এটা তো দরকার ছিল আমাদের, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে। অ্যাবসলিউটলি রাইট। পুলিশের তো উনি যেভাবে সেফগার্ড করছেন, পুলিশরা কি এর আগে এতটা সেফ ছিল না? অ্যাবসলিউটলি নট। কারণ দেবার বলতে পারেন কি বলবো, কম্পার্টমেন্টালাইজ যেটাকে বলা হয়, যে একজনের জন্যই কাজ করবে আর কারোর জন্য কাজ করবে, সিম্পল। এখন নাকি এখন কি পুলিশরা অনেকটা স্বাধীনভাবে কাজ করা শুরু হ্যাঁ, করেছে? নিশ্চয়ই পারবে। তার কারণ হচ্ছে অ্যাটলিস্ট পুলিশ কার জন্য? সাধারণ লোকের জন্য, সাধারণ মানুষের জন্য, তাদের সেফটির জন্য। তো সেখানে তো সেই জায়গাটাই অ্যাবসলিউটলি জিরো ছিলাম আমরা না। আজকে ধরুন আমার মেয়ে কিংবা ওয়াইফ কোথাও যাওয়ার জন্য, কোথাও রাত্রিবেলা ফিরবে, একটা ইনসিকিউরিটি থাকতো তাদের মধ্যে, যে অ্যাটলিস্ট সেই জায়গাটা তো কমবে। ইনফ্যাক্ট কতটা হবে তারপরের কথা, কিন্তু লাইক অ্যাটলিস্ট বলতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, উই আর সেফ না। পুলিশ কি এতদিন নিজেই সেফ ছিলেন না বলে মনে হয়? কোথায় তারা সেফ ছিল? কত ঘটনা ঘটেছে, পুলিশ মার খাচ্ছে। Simple. তো আমাদের পক্ষেও, আমাদের ওটা বয়স আছে, আমরাও বুঝতে পারছি যে হ্যাঁ একটা জায়গা আমাদের দরকার। আমরা বাঙালি, আমরা নিজেদের স্টেটে বাস করি, কলকাতায় বাস করি, ঠিক আছে, বাট স্টিল উই ইউজ টু ফিল আনসেফ টু। আজকে আমরা যখন গাড়ি নিয়ে রাস্তা দিয়ে ফিরছি অনেক রাত্রে কাজকর্ম সেরে হাইওয়ে নিয়ে, তখন আমরাও ভাবতাম যে আমি সেফ। বাট অ্যাটলিস্ট এখন একটা সেই সিকিউরিটি ফিলিংটা তো অন্তত এসছে। আগামী দিনে কি হবে জানি না, বাট অ্যাটলিস্ট ফর দ্য প্রেজেন্ট মোমেন্ট উই আর গুড ইন ফ্যাক্ট। অ্যাবসলিউটলি, এটা দরকার ছিল। একদম খুব দরকার ছিল। পুলিশ তো একটা আইন আদালত তো আমাদের দেশে আছে, তা পুলিশের গায়ে হাত দেওয়াটা খুব একটা রুচিসম্মত বা আইনত কাজ বলে আমার মনে হয় না। এটা হয়তো অনেক আগেই উচিত ছিল। একটা ফ্রি ভাবে ওনাদের যদি আমরা, মানে এই ক্ষমতাটা আমরা না, গভর্নমেন্ট যদি দেয় যে ওনারা আইন শাসনটাকে নিজেদের মতো করে, নট ওটাকে মানে খারাপ ওয়েতে ইউজ করবেন, ঠিক ওয়েতে ইউজ করে পুলিশের গায়ে হাত দেওয়াটা কখনোই উচিত না। এটা হলে পুলিশ যদি মানে আক্রমণ করে, তাহলে সাধারণ মানুষদের তাহলে কি সিকিউরিটি থাকবে? তখন আমাদের একটা মানে ভয়ও কাজ করবে না, যেগুলো আমরা বিগত দিনে দেখে এসেছি। পুলিশকে মারা হচ্ছে, পুলিশ ফাইল তুলে টেবিলের তলায় লুকোচ্ছে। এটা কি আমাদের স্টেটের জন্যে বা আমাদের দেশের জন্য কি আমাদের সম্মানজনক? যখন এটা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে সবাই সমস্ত কিছু দেখতে পাচ্ছে, তো এটা আমাদের পক্ষে সম্মানজনক। আমার মনে হয় এই স্টেপটা খুব প্রাসঙ্গিক এবং একটা ভালো স্টেপ, যদি এটা গুড ওয়েতে হয়। সবটাই ডিপেন্ডস করছে পরিস্থিতির উপর, সবটা ডিপেন্ড করে পরিস্থিতির উপর। পুলিশদেরকে এতটা সেফগার্ড করছেন উনি, এর আগে কি পুলিশ সেফ ছিলেন? সবসময় দেখুন প্রত্যেক পলিটিক্যাল পার্টি এসেই এই জাতীয় ইয়ে করবে, কথা বলবে, ইয়ে করবে, কিন্তু তারা কতটা করে সে তো আমরাই দেখতে পাই। তবে সবসময় পুলিশের গায়ে হাত দেওয়া বা ইয়েদের গায়ে হাত দেওয়া এটাও তো ঠিক না। এটাও এর ঠিক। আগে কি পুলিশ বহুবার এফেক্টেড হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই হয়েছে, অবশ্যই হয়েছে। আমরা যারা আইন রক্ষা করে তাদের উপর গায়ে হাত দেওয়াটা তো সমীচীন নয়, এটাও তো ঠিক কথা। খুব ভালো উনি কথা দিয়েছেন বা কথা বলেছেন। আমি হচ্ছে ওনারই জেলার ছেলে, ভীষণ গর্ববোধ মনে করি উনি এত বড় স্টেপ নিতে পেরেছে, ঠিক আছে। এটা বিগত দিনের মুখ্যমন্ত্রীরা কেউ কিন্তু এভাবে স্টেপ নেননি। আমাদের খুব অহংকার, বা রাজ্যের প্রতি বিরাট একটা ভালো মুখ্যমন্ত্রী ওনারা পেয়েছেন। নিশ্চয়ই একটা ভালো কাজ হবে, ভালো দিশারি দেখাবেন, এইটুকুই বলতে পারি। আর পুলিশের স্টেপ এটা আগে দরকার ছিল, এইটুকু বলতে পারি।
পুলিশ কি এর আগে এতটা সেফ ছিল না, এই যে পুলিশকে এতটা নিরাপত্তা দিচ্ছে? না 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 না, পুলিশ সেফ ছিল না বলেই তো আজকে এত অরাজকতা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। না হলে যে পুলিশ যদি ঠিকঠাক থাকতো, এত কিন্তু আপনার এই দুর্নীতিটা যেটা আমরা আখড়া হয়েছে পশ্চিমবাংলায়, সেটা কিন্তু হতো না। সব তো পুলিশের সাহায্য নিয়েই তো হয়েছে। আপনি কিছু করতে যান, পুলিশ আপনাকে প্রোটেক্ট করছে। আপনি দুর্নীতি করবেন, আপনাকে পুলিশ সাপোর্ট করছে। এই হচ্ছে ব্যাপার। আর পুলিশ কি নিজে এফেক্টেড হয়েছে, বারবার আক্রান্ত হয়েছে সাধারণ মানুষের দ্বারা? হ্যাঁ, সে তো বটেই। সেই জন্যই কি মুখ্যমন্ত্রী নতুন স্টেপ নিলেন? একটা খুবই খুবই ভালো স্টেপ, খুবই ভালো স্টেপ। আমি তো সংবাদে শুনলাম যে পুলিশের উপর যদি কেউ অত্যাচার করে বা গায়ে হাত দেয়, আমার মতো এত খারাপ মুখ্যমন্ত্রী, মানে পুলিশ মুখ্যমন্ত্রী আর কেউ হবে না। এটা কত বড় চ্যালেঞ্জিং কথা, কত বড় বুকের পাটা, ভীষণ ভীষণ। এটা তো ভালোই হলো না। আমাদের শাসন ব্যবস্থাটাই যদি কঠোর না হয় তো আমরা কি করে সেভ হব? উনি যদি পুলিশদের হয়ে কাজ করেন, মানে পুলিশদের সাপোর্ট করেন, সেই রিলায়েবিলিটি দেন যে কাজটা স্বাধীনভাবে করতে পারবেন, আমি আছি, চিন্তা নেই, তাহলে আমরাও সেই দিকে সেফ, যে আমাদের সমস্যা নিয়ে পুলিশের কাছে গেলে সেখানে কাজটা হবে। ভালোই করছেন যেটা। পুলিশ কি এর আগে বিভিন্ন ভাবে এফেক্টেড হয়েছে বলে পুলিশকে এতটা সেফগার্ড করা? এর আগে কি হ্যাঁ। পুলিশ সেফ ছিলেন না? সেফ ছিল, দেখুন যখন যিনি আসেন সেই হিসাবে মানে সবটা চলে। তো তখন যিনি ছিলেন তখন যেভাবে ওনাদের ইনস্ট্রাকশন দিতেন সেইভাবে কাজ করতেন। এখন এই মুহূর্তে মানে এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে আসার পর যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন সেভাবে চলছে। তো এখন এটা দেখা যাচ্ছে কতটা আমরা বেনিফিশিয়াল হয়ে ওনার আসার পরে। জাস্ট 2 সপ্তাহ বা 3 সপ্তাহ হয়েছে, দেখা যাক আগামী দিনগুলো কেমন কাটে। যেটা উনি ডিসিশন নিচ্ছে মোটামুটি আপাতত ভালোই আছে, জনস্বার্থেই নিচ্ছে। আইনের যারা রক্ষক তাদের তো প্রোটেক্ট অবশ্যই করা উচিত। তারা যাতে নিরপেক্ষভাবে আইন বলবৎ করতে পারেন, আইনের শাসন চালু করতে পারেন, সেটাই তো বাঞ্ছনীয়, তাই না? পুলিশদেরকে সেফগার্ড করার বিষয়টা মানে মুখ্যমন্ত্রী বারবার করে ওনাদেরকে সেফগার্ড করছেন, তো বলছেন যে ওনার কিছু কড়া পুলিশ মন্ত্রী বিষয়টা কি কিভাবে তা ওই একই, আইনের শাসন সকলের জন্যই সমান, আইন সকলের জন্যই সমান, এবং সেটা আইনের শাসন যারা ইয়ে করবে। পুলিশরা এর আগেও সেফ ছিল না তা না, সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করা যায় এরকম পরিস্থিতিতে কিভাবে সেফ ছিল। নতুন মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলায় নতুন পদ পেয়ে এসেছেন, আশা করি উনি পুলিশদের যেভাবে কাজে লাগাচ্ছেন বা যেভাবে করছেন এটা সমাজের জন্য একটা ভালো হচ্ছে, এবং আমরা আশা করি আরও ভালো হতে পারে। যতটা পুলিশদের সেভ করে ভালো কাজে নিযুক্ত করা যায় সেটা সমাজের জন্য ভালোই হবে। অবভিয়াসলি শুভেন্দু অধিকারী পুলিশ মন্ত্রী হিসেবে খুবই ভালো কাজ করবে, অবশ্যই আরো বেটার কাজ করবে। যেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল তার থেকে অনেক বেটার কাজ করবে। পুলিশের গায়ে হাত করলে সেটা যে কোনো মানুষের পক্ষে, এটা যে কোনো নাগরিকের পক্ষে এটা খুব খারাপ। পুলিশই যে সবসময় ভালো কাজ করবে তারও কোনো মানে নেই। তো আশা কথা এই করে শুভেন্দু মুখ্যমন্ত্রী যেটা বলেছে সেটা যদি কঠোরভাবে মেনটেন করতে পারে তাহলে পুলিশের কাজও সহজ হবে এবং জনসাধারণ একটু ভালো থাকবে বা শান্তিতে থাকবে। উনি আসার পরে পুলিশদেরকে ভালোভাবে খোলা হাতেভাবে কাজ করতে বলেছে, এটাই ভালো। পুলিশ সক্রিয়ভাবে কাজ করুক তাদের মতো করে, এটাই আমাদের কাছে ভালো। কারণ পুলিশ যেরকমভাবে করতে চায় সেরকমভাবে করলেই তো ভালো। জনসাধারণ কেনই বাধা দিচ্ছে? তারা তো বেআইনি কিছু করছে না, তারা আইন মেনেই তো কাজ করছে। এর আগে কি পুলিশ বহুবার আক্রান্ত হয়েছে? হ্যাঁ, এরকম অনেকবার আক্রান্ত, এটা প্রথম না। এখন এসে তো এর আগে যিনি ছিলেন সেই সময় তো পুলিশকে তো হাত পা বাঁধা ছিল, কাজ করতেও দিতে পারতো না। পুলিশ নিজের মধ্যে একটা সীমাবদ্ধের মধ্যে ছিল। কিন্তু এখন যিনি এসেছেন ইনি পুলিশকে বলেছে যে তোমরা তোমাদের মতো কাজ করো, আইন বেঁধে, যেরকম আইনের সময় আইনকে মেনে কাজ করো। বেআইনি তো কোনো কাজ করছে না, এর থেকে আর কি বা আমাদের পাওয়া আছে। খুব ভালো কাজ করছে এবং নতুন মুখ্যমন্ত্রী যিনি আছে আরও চাইবো যে ইনি আরও 5 বছর কেন এরকম 25 বছর থাকলে আমাদেরই ভালো হবে, সাধারণ মানুষের খুব ভালো। এটা তো ঠিকই, পুলিশ দেখুন পাবলিক সার্ভেন্ট, ঠিক আছে, পুলিশের দায়িত্ব পুলিশকে পালন করতে হবে না। সে পালন করতে গিয়ে যদি আপনি পুলিশ যদি নিজেই এফেক্টেড হয় তাহলে তো খারাপ যে ব্যাপার। এটা ঠিকই দায়িত্ব দিয়েছে, যে ডিসিশন নিয়েছে যে পুলিশের কর্তব্য করতে দিতে হবে, ঠিক আছে, তবেই না দেশের উন্নতি হবে, আইন শৃঙ্খলা বজায় থাকবে। আইনের শাসক তো হচ্ছে গিয়ে এখন পুলিশ, এটা একদম ঠিক করে।
পুলিশ এর আগে যা ছিল সত্যি কথা বলতে পুলিশ কাঠের পুতুল ছিল, ঠিক আছে, নেতা মন্ত্রীরা যা বলতো সেই হিসাবে চলতো, ঠিক আছে, এতদিন পর্যন্ত যা দেখে এসেছি আর কি এই 15 বছর ধরে। তো এখন এটা খোলা ইয়ে দিয়েছে, ঠিকই আছে। মমতা সরকার এতদিন ছিল, যা করেছে পুলিশ সেরামই কাজ করেছে। এখন নতুন সরকার, এবার তিনি যেটা করবে তিনিই জানেন অবশ্যই। পুলিশদেরকে এতটা সেফগার্ড করা হচ্ছে, এটা কি মানে কিভাবে দেখছো বিষয়টা, কি ভালো হচ্ছে? অবশ্যই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে যদি পরবর্তীকালে নিউ জেনারেশন যদি ভালোভাবে এগিয়ে যেতে পারে তো চলুক। না, আগে দেখা যায়নি, ঠিক আছে, কিন্তু মানে পুলিশকে সেভাবে নিরপেক্ষভাবে কাজ করতে হবে যাতে জনগণের না অসুবিধা হয়, ঠিক আছে। কারণ শুধু জনগণের যে সমস্যাটা, শুধু সেটা পুলিশ মানে অন্যভাবে রিয়াকশন নিলে তো হবে না। সেই হিসাবে পুলিশকেও মানে জনগণকেও রাখতে হবে যে জনগণ যেটা করছে সেটা যাতে মানে আইনত হয়, আর পুলিশকেও সেইভাবে আইনতভাবে কাজটা করে। পুলিশের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তায় শুধুমাত্র পুলিশ নয়, সাধারণ মানুষের মনেও অনেকটা ভরসা এসেছে। তারা বলছেন গোটা রাজ্যের নিরাপত্তার ভার যাদের কাঁধে রয়েছে, সেই পুলিশই যদি নিরাপদে না থাকেন তাহলে কিভাবে বজায় থাকবে গোটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখন দেখার পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই কড়া বার্তা আগামী দিনে রাজ্যকে কতটা সুরক্ষিত রাখে। ক্যামেরায় রণদীপের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।